যে গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম। আসলে এটা তাওবার অর্থ না। তাওবার মূল অর্থ হলো ফিরে আসা। তাওবার মূল অর্থ হলো বিরত থাকা। তাওবার মূল অর্থ হলো যেই গুনাহ একবার হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহ আর দ্বিতীয়বার হবে না। এটা হলো তাওবা। শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে আপনি আমি জবান দিয়ে জারি করলাম, বলতে থাকলাম, আবার ওই গুনাহ বারবার করলাম, এই তাওবা তাওবাতান নাসুহা না। তাওবাতান নাসুহা ওই তাওবা যেই তাওবা করার পরে ওই গুনাহ আপনি আর জীবনে করবেন না। এটা হলো তাওবাতান নাসুহা। সম্মানিত হাজিরিন, তাওবা কেন করবেন? কি কারণে তাওবা করবেন? তাওবা আপনি এই কারণেই করবেন যে আপনার আমার জীবনে সকলেরই কম বেশি পাপ আছে, গুনাহ আছে, সকলেরই অপরাধ আছে। এই কারণে তাওবা করতে হবে। আর আমরা এই পাপ করার কারণে, গুনাহ করার কারণে এই জমিনে আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ এই গুনার শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন ভাইরাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো যা হয় এগুলো আমাদের গুনার কারণেই হয়। তাহলে বলবেন যে ভাই, যদি গুনার কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি দিয়েই দেয় তাহলে তো পরকাল আমার ভালো হয়ে গেল, পরকালে তো আর কিছুই হয়তোবা থাকবে না, এমন চিন্তা হয়তোবা আসতে পারে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই পৃথিবীর বুকে যে বিপর্যয় দেখতে পাও, যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যে বালা মুসিবতগুলো দেখতে পাও, এটা তোমাদের পাপের শাস্তি। এরপরে আল্লাহ বলছেন, আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আমাদেরকে দেন, এক মুহূর্ত আপনি বেঁচে থাকবেন না, এক মুহূর্ত আপনি বেঁচে থাকতে পারবেন না যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন। তা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি অনেক অপরাধ নিজ গুণে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিই। আর যে অপরাধের আমি নমুনা বা শাস্তি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা যেই মুসিবতগুলো দিই, এগুলো সামান্য, এগুলো অতি সামান্য। আমাদের পাপের শাস্তি আল্লাহ দিলে আমরা দুনিয়াতে থাকতে পারবো না।